আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের পরের দিনের ভিডিও নিয়ে আসলাম। পোলাও রান্না করব। তো সেই পোলাও বসাইতেছি। তো মাংস রান্না করছিলাম আগের দিন 3 কেজির মতো, প্রায় 3 কেজি 3.5 কেজি মাংস, অনেকগুলা। তো মাংস রান্না করছি। রান্না করার পর রেখে দিলে ওই মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো সেটা দিয়ে পোলাও দিয়ে খাবো। তো আজকে পোলাওটা কালকে রান্না করিনি, ঈদের দিন রান্না করিনি, কারণ গরম ছিল, সেজন্য কেউ খাবে না বলছিল। আর আজকে রান্না করতে বলতেছিল, সবাই খাবে, সেজন্য ভাবতেছি তাহলে একটু পোলাও রান্না করে নেই। তো পোলাও রান্না করার জন্য আমি এখানে এই দিয়ে দিলাম তেল, তারপর দিলাম মশলা, এখন ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু লাড়া দিয়ে দিতেছি। আর আমি সাদা সয়াবিন তেল দিয়েই রান্না করতেছি সিম্পলভাবে। আপনারা চাইলে ঘি দিয়ে রান্না করতে পারেন, আমি সিম্পলভাবে রান্না করব। তো সেজন্য তেল দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন দিব, আর কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম একসাথে করে আমি জয়ফল জ্যোতিক বেটে নিছি। বেটে তারপরে সেটা দিব। সেটা দিলে পোলাওটা একটা ঘ্রাণ আসে, ফ্লেভার আসে ভালো, খেতেও কিন্তু টেস্টি হয়। তো সব কিছু দিয়েই রান্না করব আজকে, দেখাতেছি কি কি দিব। তো সেগুলোকে বেটে আমি রেখে দিছিলাম, তো সেগুলো দিয়ে রান্না করব। আর আদা রসুনের পেস্টটা দিব। এই যে বাদাম বাটাগুলো দিয়ে দিতেছি। তো অনেকটা বাদাম ছিল, তো সেটাই পুরোটা দিয়ে দিলাম। বেটে রেখে দিছিলাম ডিপে। তো ভাবলাম এটা দিয়ে দিই, পোলাওটা একটা ঘ্রাণ আসবে। তো বাদাম বাটা দিলে, জয়ফল জ্যোতিক এগুলো দিলে কিন্তু পোলাওতে ঘ্রাণ আসে ভালো, খেতেও কিন্তু টেস্ট হয়। তো সব কিছু দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন পোলাও চালটাকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে একটু বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজার দরকার নেই। চালটা অল্প সময় একটু লাড়া দিয়ে মিক্স করে তারপরে পানি দিয়ে দিলেই হবে। তো আমি এখানে এখন গরম পানিটা রেখেছিলাম, সেই গরম পানি দিব। যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। একটু দুধ দিলে পোলাওটা সফট হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো সেজন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে তরল দুধটাও দিতে পারেন, সেক্ষেত্রে পানিটা একটু কম দিবেন যদি তরল দুধটা দেন। তো আমি দিয়ে দিছি গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম কিশমিশ। এখানে কিশমিশটাও দিলে পোলাওটা কিন্তু ভালো লাগে খেতে, আলু বোখরা। তো আলু বোখরা নেই, কিশমিশ ছিল ঘরে, তো আমি কিশমিশ দিয়ে দিছি। ঈদে তেমন কোনো বাজার করিনি, কারণ কোরবানি ঈদে অত রান্না করলে তেমন একটা খাওয়া হয় না। তো রোজার ঈদে কিন্তু অনেক কিছু রান্না করছি। সেই ঈদে কিন্তু রোজার ঈদে অনেক কিছু রান্না করলেও খাওয়া হয়, কোরবানি ঈদে এতটা খাওয়া হয় না। এটা মাংস, মানে গরু মাংস নিয়ে মূলত সবাই করে, তো সেজন্য অত কিছু রান্না করলে খাওয়া হয় না। তো আমাদের ঘরে গরু মাংসটা আমার ছেলে অনেক পছন্দ করে। মেয়ে কোরবানির মাংসটা একটু খায়, তাছাড়া অন্য মাংস তেমন একটা খায় না। তো এই জন্য একটু বেশি পরিমাণে মাংস রান্না করছিলাম ওই দিন। তো এখানে লবণ টবণ সব কিছু দিয়ে তারপরে একটু কেওড়া জল দিয়ে দিলাম, মানে কেওড়ার পানি দিয়ে দিলাম, গোলাপ জল কেওড়া এরকম। তো আপনারা গোলাপ জল দিতে পারেন, চাইলে পানিও দিতে পারেন, কেওড়ার সমস্যা নাই। তো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে ঢাকা দিয়ে দিব। এই তো বলক চলে আসলে তারপরে দেখে নেব একবার। তো এখন আমি দেখতেছি, দেখে ঢাকা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে তারপরে আবার ফিরে আসব। এই তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, পানিটা একদম শুকিয়ে গেছে। আর আমি গরম পানিটা দিছি, আপনারা চাইলে গরম করে পানিটা দিবেন, কিন্তু ঠান্ডা পানিটা কখনো পোলাওতে দেওয়ার চেষ্টা করবেন না, গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পোলাওটা কিন্তু সুন্দর হবে। তো দেখুন পানিটা একদম টেনে গেছে, আর পরিমাণ মতো পানি দেওয়া আছে। আমি আজকে পানিটা মেপে দিছি, কারণ মাঝে মধ্যে মাপা ছাড়াও দিয়ে দিই। তো আজকে 1/2 কেজি চালের পোলাও রান্না করছি, এখানে বেশি রান্না করিনি। আর মেপে দিছি পানিটা 1/2 কেজি চালের জন্য। চালটা আপনি একটা মগ দিয়ে মেপে নেবেন, সেই মগ অনুযায়ী 4 মগ পানি দিবেন। 4 মগের একটু কম দিবেন পানি, তাহলে দেখবেন পোলাও সুন্দর হবে। পুরোপুরি 4 মগ দিবেন না, তাহলে কিন্তু পোলাও জাউ হয়ে যাবে। তো আমি একটু রেখে দিছিলাম। তো আমার পোলাওটা বেশ সুন্দর হয়েছে, এই তো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো পোলাওটা একদম উল্টে পাল্টে দিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওটা। তো এই তো আপনারা এইভাবে দেখে রান্না করে নেবেন। পোলাও রান্না করা কিন্তু সহজ,
অবশ্য যে পারে তার কাছে কিন্তু অনেক সহজ, আর যে না পারে তার কাছে অনেকটাই কঠিন। তো আল্লাহ হাফেজ।